সৃষ্টি যদি আল্লাহ তাকদীর লেখা থাকে, আমার কি দোষ? রসুলকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, রসুল বলছেন এখানে তোমার ব্রেনটাকে ব্রেক করো, এখানে কি করো? ব্রেক করো। সব কিছু যে তুমি একেবারে ওই খুঁটি পর্যন্ত পুষবা, এটা দরকার নেই, এর আগে যাওয়ার দরকার নেই। তবে শুনে রাখো, আমালু, তুমি আমল করো। কি করো? আমল করো। ফাইন্নামা মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, তোমাকে যদি ভালো কাজের জন্য সৃষ্টি করে থাকে, তোমার জন্য ভালো কাজ করাটা সহজ হবে। আর মন্দ কাজের জন্য সৃষ্টি করা থাকলে মন্দ কাজ তোমার জন্য সহজ হবে। এই কথা আল্লাহ বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি বহু জিন এবং মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। আরে বাবা, আমাকে যদি আল্লাহ জাহান্নামেই সৃষ্টি করে থাকে, অপরাধ আমার কি? হ্যাঁ, অপরাধ আছে। কাসীরাম মিনাল জিনস, অপরাধটা কি এখন বোঝেন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। অন্তর আছে, আপনি কিন্তু বোঝেন যে একটা মানুষের যদি উপকার করি এটার দ্বারা কি লাভ, আর কারো যদি ক্ষতি করি আপনার মন বলবে যে আমি অন্যায় করলাম। বলবে কি বলবে না? একটা মানুষ আপনি চোখে দেখতেছেন যে একটা বুড়া মানুষ উঠতে পারতেছে না, একটা মানুষ তাকে ধরে তুলে দিল, আর আরেকজন মানুষের লাঠি দিয়ে বুড়া মানুষটাকে ফেলে দিল। আপনার বিবেককে বুঝতে বাকি আছে যে কোনটা ভালো কোনটা মন্দ? বুঝতে বাকি আছে? আপনি চাকু দিয়ে একটা ফল কেটে একটা রোগীকে খাওয়ালেন, আর আরেকটা মানুষের পেটে ছুরি চালিয়ে দিলেন। এটাও ছুরি, এটাও ছুরি। ব্যবহার কে ভালো করলো, কে মন্দ করলো, কোন হাত ভালো ব্যবহার করলো, কোন হাত খারাপ ব্যবহার করলো, এটা কি আপনি জানেন না? যিনি ছুরি মারলেন উনি কি নিজে ইচ্ছা করে মারেন নাই? মেরেছে তো। তার মানে আল্লাহ লিখেছে তাই করেছেন, একদিক চিন্তা করলে হবে না, এতে আপনারও ইচ্ছা আছে। কথা বুঝতে পারলাম? আপনারও কি আছে? ইচ্ছা আছে। তার মানে হ্যাঁ, ইচ্ছা যদি আপনার না থাকতো তাহলে আপনি বলতে পারতেন যে এটা আল্লাহ যেহেতু লেগে দিয়েছে তাই করেছি আমি। জি না, আল্লাহ আপনার বিবেক দিয়েছে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আকল তো আছে, আমি তো দিয়েছি তোকে, বলতেছি ভালো কি মন্দ কি এটা জানিস, জানার পরও কেন করলা? তার মানে তোমার এখানে ইচ্ছাও কি আছে? ইচ্ছাও আছে। অতএব মান কানা ইউরিদুল আজিলাতা, যে ব্যক্তি দুনিয়ার কোনো দুনিয়াবি কোনো কল্যাণ চাই, আজ্জাল না, আমি দ্রুত চাইলে দ্রুতই তাকে দিয়ে দেই, সেটাও আবার আমার ইচ্ছা অনুযায়ী। আমি যদি এখানে জিজ্ঞাসা করি যে আগামী মাসে একটা ওমরার ভিসা দেওয়া হবে, আর দর্শে আছে কি হবে ওমরার, আর একজনের ভিসা দেওয়া হবে আমেরিকার গ্রিন কার্ডের ভিসা, এরপরে হলো লটারি, লটারি হয়ে পরে একজন পেল আমেরিকান গ্রিন কার্ড, আর একজন পেল ওমরার ভিসা, খুশি কে বেশি হবে? এখানেই বলবে আমি ওমরাকারী, কিন্তু বাড়ি যে মহা খুশি, মানে পুরা এলাকা তসতসকে দেবো, ওরই সর্বনাশ। আমেরিকান গ্রিন কার্ড মাওয়া মানে আমার একেবারে দুনিয়ার সব পেয়ে গেছি, ওমরা করে আসবো, ওই গ্রিন কার্ড নিয়ে টাকা কামাই করে 20টা ওমরা করবো, একটা ওমরা না। তার মানে কি আপনি মনে করেছেন যে এটার চাইতে এটা আমার কাছে এখন চাওয়া বেশি। এটা আপনি এখন বলেন আর না বলেন, আমাদের প্রত্যেকের কিন্তু এখন আখেরাতে কি হবে ওটা নিয়ে আপনি কতটুকু চিন্তা করছেন আজকে সারাদিনে বলেন। আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী চিন্তা? এটাই, ছেলেকে কিভাবে অ্যাডভান্স করব, সংসার কিভাবে আরও উন্নত করা যায়, আর্থিকভাবে কীভাবে আরও সচ্ছল হতে পারি, এটা আমিও বক্তব্য দিচ্ছি, আমি আপনি সবাই অনেকটাই আমরা এখন দুনিয়ামুখী হয়ে গিয়েছি। এই কথাকে আমাদের বুঝতে কি কোনো কষ্ট হবে? মানতে অস্বীকার করা এখানে কিছু না, বাস্তব এটাই। এই দুনিয়ার সৌন্দর্য তো সবাই আকৃষ্ট করে। মোহাম্মদপুর আমি জীবনে প্রথম আসলাম, ঢাকায় বিদেশে ছিলাম অনেক দিন, ছাত্র জীবন চাকরি জীবন কাটে আসলাম 18 বছর। সেই 18 বছর আগের ঢাকা আর এখনকার ঢাকা কি এক? কত উন্নত!
বাড়িঘরের অবস্থা কি আগের মতো আছে? কত উন্নত! যে উন্নত এখানে দেখছি, মনে করেন যদি আমরা ধানমন্ডি বলেন, বসুন্ধরা বনানী বলেন, এই অতি উন্নত যদি আবার আপনি রিয়াদে যে, জিদ্দায় যে, মদিনায় যে, উন্নত আরও উন্নত শহরে যে উন্নত বাড়িঘর দেখেন, তখন মনে হবে বাংলাদেশ কিছুই না, তাই নাকি? তার মানে তখন আর মনে হবে যে এরকম কবে হব, এরকম কবে হব। দুনিয়াকে আল্লাহ পাক সাজায়েছে, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকাত্তারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা। দুনিয়াকে আল্লাহ সুন্দর করেছে নারী দিয়ে, খায়েশাত দিয়ে, ধন সম্পদ দিয়ে, এমনভাবে সাজায়েছে দুনিয়া মানুষকে আকৃষ্ট করে, টানে। এটাই স্বাভাবিক। দুনিয়া দিকে মানুষকে কি টানে? প্রত্যেক মানুষ দুনিয়া দিকে কি হবে? ধাবিত হবে, এটাই স্বাভাবিক। তো এটা যেহেতু হয়, সেই মনকে কন্ট্রোল কে করবে? দুনিয়াতে আমরা সবাই ভালো চাই, এই মনকে কন্ট্রোল কে করবে? যার দুনিয়ার চাইতে আখেরাতের বিষয়ে বেশি চাওয়া। দুনিয়ায় কষ্ট হয়, হোক, আমি হারাম খাবো না, অল্প খাবো, হারাম খাবো না। দুনিয়ায় আমার জীবন কষ্ট হলে হোক, আখিরাতের যেন জাহান্নাম আমার জন্য না হয়। ওই ব্যক্তি যিনি আখিরাতকে প্রাধান্য দিবে, ও দুনিয়ার কারণে আখিরাতকে বিক্রি করবে না। আর যিনি দুনিয়ার চাইতে আখিরাতকে বেশি প্রাধান্য দিবে, উনি দুনিয়ার কারণে আখিরাতকে বিক্রি করতেও পারে। আল্লাহ বলছেন, লিমান নুরিদ, আমি যাকে চাইব তার চাওয়া অনুযায়ী দ্রুত আমি দুনিয়ার সুখ শান্তি দিতেও পারি। কিন্তু তোমার চাওয়া যদি খালি দুনিয়া হয়, সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, তারপরে আমি তাকে প্রবেশ করাবো জাহান্নামে। এটা চিন্তা করে দেখো, তোমার চাওয়াটা কি?